নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভালো অবশ্যই থাকতে হবে, কারণ তোমাদের জন্য আমি সবসময় প্রার্থনা করি। আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করে নিতে চলেছি যেটা সিএমসি হসপিটালের একদম কাছেই। তোমরা যারা সিএমসি হসপিটালে চিকিৎসা করাতে আসো তারা খুব ভালো করেই জানো যে সিএমসি হসপিটালে চিকিৎসা পদ্ধতি একটু দীর্ঘমেয়াদী। এখানে চিকিৎসা করাতে হলে তোমাদেরকে রুম নিয়ে থাকতে হবে এবং রুম টু হসপিটাল, হসপিটাল টু রুম করতে করতে অনেকেই বোর হয়ে যাও। তো কথায় আছে না, শরীরকে সুস্থ করতে হলে আগে মনকে সুস্থ করতে হবে। তাই আজকে তোমাদেরকে এই ভিডিওটার খোঁজ আমি দিচ্ছি। এটা হচ্ছে সিএমসি হসপিটালের একদম কাছেই, যেটা কিনা একটা অটো নিয়েই তোমরা 100 বা 150 টাকার বিনিময়ে পৌঁছে যাবে। এটা হচ্ছে ভেলোর ফোর্টের পাশে অবস্থিত জলগণ্ডেশ্বরের টেম্পল। কথায় আছে যে এই জলগণ্ডেশ্বরের টেম্পলটি এখন যেখানে অবস্থিত সেখানে নাকি একটা অ্যান্টিলা ছিল, মানে একটা পাথরের বড় খণ্ড ছিল, যেটা কেটে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। রাজা চিন্নাবর্মী 1500 শতকে এই মন্দিরটা প্রতিস্থাপন করেন। শোনা যায় ভগবান শিবের স্বপ্নাদেশে এই মন্দিরটি নির্মাণ করা হয়। 1500 শতকে নির্মিত এই মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের এক অপরূপ শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন দেয়। মন্দিরটার মূল ফটক থেকে যখন আমি প্রবেশ করছিলাম তার আগেই একবার দাঁড়িয়ে গিয়েছিলাম মন্দিরটিকে পুরো দেখার জন্য। সত্যি এত সুন্দর কাজ করা ছিল এই মন্দিরটিতে পাথর খোদাই করে, যেটা আমাকে ভাবাতে বাধ্য করেছিল। আর তার সাথে রয়েছিল মন্দিরটার চারপাশের পরিবেশ। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার পরিবেশ যে তুমি যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারো। মন্দিরের মূল প্রবেশপথ থেকে যখন আমি প্রবেশ করছিলাম তখন ফটকের দুপাশে আমি দেখছিলাম পাথর কেটে কেটে কি সুন্দর কাজ করা। মন্দিরের মূল ফটক থেকে প্রবেশ করার পরেই আমি ওখানে দেখেছিলাম ভগবান শ্রী গণেশের মূর্তি। ওখানে পুজো দিয়ে তোমাদেরকে বাকি ভগবানকে পুজো করতে হবে। আর মন্দিরের মূল ফটকের এক পাশে ছিল লন এবং আর এক পাশে ছিল বিশ্রামকক্ষ। তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁদিকে রয়েছে সেই বিশ্রামকক্ষ। সত্যি কথা বলতে আমি গিয়েছিলাম জুন মাসে, সেই গরমের সময়, এবং ওখানে গিয়ে আমি যখন ওই বিশ্রামকক্ষে ঢুকেছিলাম সত্যি বিশ্বাস করো শরীরটা জুড়িয়ে যেন শীতল হয়ে গিয়েছিল। মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানকার পুরোহিতরাও খুবই ভালো। তুমি যেমনভাবে পুজো দিতে চাও ওনারা সেইভাবেই তোমাদেরকে সাহায্য করবেন। এবং মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গাতে তোমার বিভিন্ন ভগবানের মূর্তি রয়েছে। মন্দির কমিটি এত সুন্দর পরিষ্কার করে এই জায়গাটিতে রক্ষণ করেছেন যেটা বলা বাহুল্য। কারণ এটি হচ্ছে সেই 1500 শতকে নির্মিত মন্দির, আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা এখনও এত সুন্দর রয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, অনেক ইনফরমেটিভ লাগবে। তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন ভিডিও করার।